একটা সময় যদি দাড়ি আর টুপি মানুষ দেখছে তাহলে ভাবছে তারা জামাত শিবির, আর জামাত শিবির বলেই তাদেরকে জেলের মধ্যে ঢুকানো হয়েছে। আমার এলাকার এরকম অসংখ্য মানুষ আছে, মুরব্বীরা, যারা বড় বড় দাড়ি রাখছে। আমার নিজের ভাইও ছিল, দাড়ি রাখার কারণে ওকে জামাত শিবির বলে তারপর জেলের মধ্যে ঢুকাইছে। তো এরকম অসংখ্য ঘটনা আমাদের বাংলাদেশে ঘটছে। ওই বাংলাদেশ আমরা আর কোনোদিন দেখতে চাই না, যেখানে হুজুরদেরকে সম্মান দেওয়া হবে না, যেই নবীর সুন্নত, যেই নবীর লেবাস, যেটাকে সম্মান দেওয়া হবে না, ওই বাংলাদেশ আমরা চাই না। এই ইউটিউবার ভাইয়ের জন্য দোয়া চাই। ওনাকে আমি ফেসবুকে তারপর ইউটিউবে দেখেছি, কিন্তু সরাসরি কখনো ওনার সাথে সাক্ষাৎ হয়নি। ওনার ভিডিওগুলো আমার কাছে অত্যন্ত চমৎকার এবং ভালো লাগে। যিনি ইসলামিক মাইন্ডের যে ওয়েস যারা আছি তাদের কথাগুলি তুলে ধরার চেষ্টা করেন। ওনার জন্য দোয়া রইল, ওনার চ্যানেলের জন্য দোয়া রইল, ওনার পেজের জন্য দোয়া রইল। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পেজকেও যেন কবুল করেন, আমাদেরকেও কবুল করেন, আমাদের সংগঠনকে কবুল করেন। আমরা বর্ণাঢ্য মানুষের পাশে এসে দাঁড়ানোর সময় দেখলাম যে মসজিদের আলেম ওলামা যারা আছে সবাই কিন্তু এখানে চলে আসছে, যার যার অবস্থান থেকে তারা তাদের সাহায্য করার জন্য এত দূর থেকে এখানে চলে আসছে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ওলামায়ে আইম্মা মাশায়েখ, বিশেষ করে মসজিদের ইমাম খতিব যারা আছে, আমরা যার যার অবস্থান থেকে বর্ণাঢ্যদের সহযোগিতার জন্য আমরা ওখান থেকে মুন্সিগঞ্জ থেকে এবং ঢাকা কেরানীগঞ্জ থেকে আমরা এখানে ফেনী এবং নোয়াখালী এবং কুমিল্লা এই 3 জায়গায় আমরা ত্রাণ বিতরণ করেছি। আমাদের ত্রাণ বিতরণ শেষ করে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হব। বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা আজকে এখানে ইমাম খতিব এবং মসজিদের যারা দায়িত্বরত আছে তারা আলহামদুলিল্লাহ ইমানের দায়িত্বে, এটা একটা নৈতিক দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব যে অসহায়দেরকে সহযোগিতা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি শিক্ষা ছিল যে গরিব, অসহায়, দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। সেই লক্ষ্যে আমরা ওলামায়ে ইকরাম আমাদের বিবেকের তাড়নায় আমরা সেই ঢাকা থেকে সদূর থেকে আমরা এখানে চলে আসছি তাদেরকে সহযোগিতা করার জন্য, ত্রাণ বিতরণ করার জন্য। আসলে আমরা এবার দেখতে পেরেছি যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য। কিছু কিছু মানুষকে দেখছি যাদের নিজেদের সামর্থ্য নাই ত্রাণ দেওয়ার, তারাও এখানে আসছে, এসে প্রচারণা করছে যে আপনারা আসেন, দাওয়াত দিচ্ছে সবাইকে। সো এই মেসেজগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর সবসময় দেখি যে কোনো জায়গায় যত ধরনের বিপদ থাকুক না কেন, হুজুররা সব জায়গায় আছে। বাংলাদেশে যখন সবচেয়ে বেশি আপনারা জানেন যে কি একটা জুলুম হচ্ছিল, ওই সময় কিন্তু সব থেকে বেশি সত্য কথা হুজুররা বলছে। আর এই কারণে সব থেকে বেশি জেলের মধ্যে হুজুরদেরকে পচতে হয়েছে, অসংখ্য হুজুরদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিছে। সবসময় আমি তাদের পাশে ছিলাম, এখন পর্যন্ত আছি, কারণ এরা ছাড়া সত্য কথা বলার মতো আমি মনে করি বাংলাদেশে আর কেউ নাই। কারণ যখন আমরা বলতে পারি না সত্য কথা, আমি বলার কারণে ডিবি অফিসে নিয়ে আমাকেও মারা হয়েছে, তখন আমি কথা বলতে পারি না। কিন্তু ওই সময় হুজুররা কোনো কিছু কিন্তু ভয়কে তোয়াক্কা করে নাই, তারা কিন্তু সত্য কথা বলে গেছে। তো আজকে তাদেরকে দেখে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে, তাই নিজের জায়গা থেকে আমি বললাম যে হুজুর একটা ভিডিও ধারণ করি। ওনাদের মতো করে কিন্তু সকল মাদ্রাসা থেকে মানুষ আসছে, মসজিদ থেকে মানুষ আসছে। এমনও কিছু ইমাম বা খতিব আছে যাদের বেতন ধরা হয়েছে 6,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা, তারা ওই বেতন থেকে আসছে মানুষকে ত্রাণ দেওয়ার জন্য। আপনারা কত জায়গায় কত টাকা ব্যয় করতে পারেন, তবে হুজুরদের বেতন কিন্তু বাড়ানো হচ্ছে না। এটা নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছি, আবারও হয়তো সামনে বানাবো। সো তারা যদি 10,000 টাকা স্যালারি পেয়ে সেখান থেকে ত্রাণ দিতে পারে, আপনি লক্ষ টাকা ঘরের মধ্যে রেখে ত্রাণ যদি দিতে না পারেন, সেই টাকার আসলে না থাকাই ভালো আমি মনে করি। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদের হেদায়েত দান করুক, এবং আপনারা যদি পারেন তাড়াতাড়ি চলে আসেন এখানে। মানুষের অবস্থা খুবই খারাপ, এক পাশ থেকে পানি নেমে যাচ্ছে, অন্য পাশে কিন্তু পানি গিয়ে আবারও জমাট বাঁধছে। সো একদিক থেকে ভালো হচ্ছে, আরেকদিকে কিন্তু ঠিকই বিপদটা আসছে। আবার আজকে দেখলাম খবরের মধ্যে 109টা বান ছেড়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু বাংলাদেশের অবস্থা আরও খারাপ হতে পারে চট্টগ্রাম, সিলেটের মধ্যে। আপনারা ওদিকে যান, যে যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন। আলেম ওলামা, ছাত্র ছাত্রী, যে যেখানে আছেন না কেন, সবাই এগিয়ে আসুন। আমরা শুধু আজকে নই, নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা অল বিশ্ব আমাদের বিষয়গুলো জানেন। ভাইজান, যে সত্যের কথাগুলো বলার কারণে, আমাদের সত্যগুলো তুলে ধরার কারণে অনেক মিডিয়ারাও নির্যাতনের শিকার হয়েছে। তো আমাদের প্রায় দীর্ঘ 1.5 যুগ পর্যন্ত আমাদের কণ্ঠের ভিতরে চাপ দেওয়া রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, কারণ ফেরাউনের রাজত্ব দীর্ঘকাল থাকে না, নমরুদের রাজত্ব দীর্ঘকাল থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পতন ঘটাবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত। সো এখানে যারা মিডিয়াম্যান এসেছেন, আমি তাদেরকে এতটুকু আশ্বাস করতে চাই, আপনারা সত্যের কথাগুলো এভাবেই বলতে থাকেন, আমরা আপনাদের পাশে আছি এবং আমরা পাশে থাকবো, আপনারাও আমাদের পাশে থাকবেন। সবচেয়ে দুঃখের বিষয় হলো, আমরা হকের কথাগুলো বলি, কিন্তু আমাদের এই লেবাসের কারণে অনেক মিডিয়ার আমাদের কথাগুলো তুলে ধরে না। আজকে দেখা যায় এই যে আমরা মানব কল্যাণের কাজগুলো করতেছি, সারা বাংলাদেশে সমস্ত মিডিয়াগুলো বামপন্থীদের অল্প কিছু হলেও তুলে ধরে, কিন্তু আমাদের এই কার্যক্রমগুলো তুলে ধরে না। ইউটিউবার ভাইয়ের জন্য দোয়া চাই। ওনাকে আমি ফেসবুকে তারপর ইউটিউবে দেখেছি, কিন্তু সরাসরি কখনো ওনার সাথে সাক্ষাৎ হয়নি। ওনার ভিডিওগুলো আমার কাছে অত্যন্ত চমৎকার এবং ভালো লাগে। যিনি ইসলামিক
মাইন্ডের যে ওয়াইস যারা আছি তাদের কথাগুলি তুলে ধরার চেষ্টা করেন। তো ওনার জন্য দোয়া রইল, ওনার চ্যানেলের জন্য দোয়া রইল, ওনার পেজের জন্য দোয়া রইল। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পেজকেও যেন কবুল করেন, আমাদেরকেও কবুল করেন, আমাদের সংগঠনকে কবুল করেন, সকলে পড়ি আমিন। পরিশেষে আমি একটা কথাই বলে শেষ করে দিব, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলার রশিকে শক্ত করে ধরো, আল্লাহ তাআলার রশিকে শক্ত করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু, তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হও না। আসলে আমাদের মুসলমানদের ভিতরে যে একটা বিচ্ছিন্নতা, একে অপরের থেকে দূরে যাওয়া, এটা আল্লাহ তাআলার কথাকেও অমান্য করার কারণে আমরা মানছি না। এই আল্লাহ তাআলার এই আয়াতকে মনে হয় যেন আমরা মানছি না। ইসলামিক দলগুলি একে অপরের থেকে ভিন্ন হয়ে গেছে। এজন্য ইসলামিক দলগুলিকে আল্লাহ তাআলা একাত্র হওয়ার তৌফিক দান করুন। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, আমাদের বাংলাদেশের পরিস্থিতি যেটা ছিল, একটা সময় যদি দাড়ি আর টুপি মানুষ দেখছে তাহলে ভাবছে তারা জামাত শিবির, আর জামাত শিবির বলেই তাদেরকে জেলের মধ্যে ঢুকানো হয়েছে। আমার এলাকার এরকম অসংখ্য মানুষ আছে, মুরব্বীরা, যারা বড় বড় দাড়ি রাখছে। আমার নিজের ভাইও ছিল, দাড়ি রাখার কারণে ওকে জামাত শিবির বলে তারপর জেলের মধ্যে ঢুকাইছে। তো এরকম অসংখ্য ঘটনা আমাদের বাংলাদেশে ঘটছে। ওই বাংলাদেশ আমরা আর কোনোদিন দেখতে চাই না, যেখানে হুজুরদেরকে সম্মান দেওয়া হবে না, যেই নবীর সুন্নত, যেই নবীর লেবাস, যেটাকে সম্মান দেওয়া হবে না, ওই বাংলাদেশ আমরা চাই না। বাংলাদেশের মধ্যে ইসলামী রাষ্ট্র আমরা সবাই চাই, যাতে করে আমরা হুজুরদের সম্মান করতে পারি, যেটা আমি মন থেকে করে আসছিলাম। যার কারণে আমার উপরে অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে, সেগুলো আমি পরে বলবো আপনাদের। তো আজকে তাদেরকে পেয়ে ভালো লাগছে, আর কিছু বলতে চাচ্ছি না। হুজুর শুধু দোয়া করবেন আমাদের জন্য, যাতে সত্যটা প্রচার করতে পারি। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমাদের সংগঠনে অনেক পরিশ্রম করে দোয়া চাই এদের জন্য। হ্যাঁ, সবার জন্য দোয়া থাকবে, আমি এটা প্রচার করব।